হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো চলুন আজকের ব্লগটা স্টার্ট করা যাক। এটা হচ্ছে অঙ্কনার যেদিন মুখে প্রসাদ দেওয়া হয় সেই দিনের ব্লগ। এইখানে এখন ফটোশ্যুট চলছে। তো এখানে অঙ্কনা আর আমার ফটোশ্যুট হচ্ছে, এরপর ওর বাপির সাথেও আছে। অঙ্কনার মুখে প্রসাদ একদিন দেওয়া হয়েছিল, আর অনুষ্ঠানটা অন্য একদিন করা হয়েছিল কিছুদিন পর। এটা হচ্ছে যেদিন মুখে প্রসাদ দেয় সেই দিনের সকাল। সারাদিনও ভালোভাবেই কাটিয়েছে, কিন্তু যখন ভাত ওকে খাওয়ানো হয় তখন একটু কান্নাকাটি করছিল। বলে অনেক বাচ্চাই বেশিরভাগ বাচ্চারাই নাকি ওই টাইমটা কান্নাকাটি করে, তাছাড়া অঙ্কনা সারাদিন সেরকমভাবে কাঁদেনি। এই যে এখানে এখন ওর গায়ে হলুদ হবে, ওকে যে স্নান করানোর আগে হলুদ মাখায় সেইটা হবে। তো এই যে এখানে দেখো, এই যে দেখো এখানে এখন ওকে খেতে দেওয়া হয়েছে। আর বিভিন্ন রিচুয়ালস হচ্ছে, ওই যে অনেক কিছু দেয়, বই, তারপরে মাটি, পেন, টাকা, ওই কোনটা তোলে দেখার জন্য। তো ওই রিচুয়ালসটা হচ্ছে। আর এদিকে ওর মামিমার কোলে বসে আছে, আর ওর মামা ওকে খাওয়াবে। ও যখন হয় তখন থেকেই আমার খুব ইচ্ছে ছিল যে ওর মামিমার কোলে বসবে এবং ওর মামা ওকে মুখে প্রসাদ দেবে। যেরকম অন্নপ্রাশনের নিয়ম, সেই নিয়মগুলো করবে। তো আমি ভাবতে পারিনি এটা হবে, কিন্তু ভগবানেরই হয়তো ইচ্ছা ছিল, আর অঙ্কনার ভাগ্যে ছিল যে ও এটা হবে, তাই হয়েছে। আমার খুব ভালো লেগেছে। এখানে বলে বাবা মাকে দেখতে নেই, বাচ্চাকে যখন খাওয়ানো হয় অন্নপ্রাশনের সময় তখন বাবা মাকে ওখানে থাকতে নেই বা বাবা মাকে দেখতেও নেই। জানি না এই নিয়মটা কেন, তবে আমার এই নিয়মটা একদম ভালো লাগেনি। কারণ যারা জন্ম দিল তারাই এই টাইমটা, যখন তাদের সন্তান প্রথম খাবার তুলবে মুখে, তখন তার বাবা মাকে দেখতে নেই, এই জিনিসটা আমার খুব একটা ভালো লাগেনি। এই যে দেখো এখানে এখন ওর মামা ওকে আশীর্বাদ করছে। তো এরপর ওকে খাওয়ানো হবে। আর তখনই ও একটু কান্নাকাটি করছিল, তাছাড়া সেরকম ভাবে কাঁদেনি। এই টাইমটা গরমও ছিল খুব। এখানে আমার দাদাকে সব বলে বলে দিচ্ছে আমার শাশুড়ি মা, আর ও শুনে শুনে সেইগুলো করছে। ও খুব এক্সাইটেড ছিল এই দিনটাকে নিয়ে। ও ও বলতো যে আমার ভাগ্নিকে প্রথম ভাত আমি খাওয়াবো, এরকম করে খুব আমাকে বলতো যে প্রথম আমি ওকে খাওয়াবো সলিড খাবার। তো আমারও এতক্ষণ ওকে ওর মামা খাইয়ে দিচ্ছিল, এবারেও নিজে নিজেই খেতে বসে পড়েছে। তো এখন খেতে থাকো। চলো আজকের ব্লগটা এই অবধিই রইলো।